হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতে দেখতে কেটে গেল 7খানা বছর, আর 8 বছর রানিং হয়ে গেছে। আর এই যে দেখছো এই দোকানটা, এটা আমার একটা মানে ড্রিম শপ ছিল। আমি কখনো ভাবিনি যে এই দোকানটা আমাকে ছেড়ে দিতে হবে, আর কখনো আমি ভাবিনি যে এই দোকানটা ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, কি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু লাস্ট টু লাস্ট আমাকে ছেড়েই দিতে হলো। আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্টখাট্টো একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে কি, যখন আমি ফার্স্ট টাইম এই দোকানটা নিয়েছিলাম না, মানে নেওয়ার আগেও কথা বলছি, তো তখন আমার একটা অন্য পার্লার ছিল, সেখানে আমি একটু দূরে ছিল পার্লারটা, দোকান আমার ঘর থেকে। তো সেখানে বিজনেসটা খুব স্লো চলছিল। তো একদিন আমি এই দোকানে আইব্রোস করতে এসেছিলাম, আর এই দোকানে যে অনারটা ছিল, যে ম্যাডামটা ছিল, সে আমাকে বলেছিল কি এই দোকানটা আমাকে দিয়ে দেওয়ার আছে, যদি কেউ থাকে তুমি আমাকে বলো। তো আমি ওনাকে বলেছিলাম ঠিক আছে আমি বলবো যদি কেউ থাকে সেরকম। তো আমি তখন প্রথম এই এরিয়াতে আমি এসেছিলাম, তো সেরকমভাবে কাউকে আমি অতটা জানতাম না। তো আমি ঘরে না ডিসকাস করি রাত্রিবেলা আমার হাজব্যান্ডের সাথে। তো আমি এরকম বলি যে এরকম দোকানটা দেওয়ার আছে, ছাড়ছে, তো আমি কি নেব দোকানটা? তখন আমার হাজব্যান্ড আমাকে বলে তোমার পক্ষে কি সম্ভব এই দোকানটা চালানো, তুমি কি পারবে? কেননা কি তার কিছু মাস আগে 6-7 মাস, 1 বছর হবে হয়তো মুশকিল সে, 6-7 মাসের বেশি হবে। তো আমার ওই এরিয়া একটা দোকান ছিল, আমি পার্টনারশিপে খুলেছিলাম। তো কিছু ভুলবশত একটা প্রবলেম হয়ে গেছিলো, তো আমি সেখানে অনেকটা প্রবলেমে পড়ে গেছিলাম, আর আমি অনেকটা সেখানে লসও হয়ে গেছিলাম। তো সেই কারণে আমি সেইখান ছেড়ে, মানে ওই এরিয়া ছেড়ে আমি অনেকটা দূরে একটা পার্লার চালু করেছিলাম। তো আমি যখন ঘরে এসে কথাটা জানালাম, তখন আমাকে আমার হাজব্যান্ড বললো কি তোমার পক্ষে কি সম্ভব এই পার্লারটা চালানো, তুমি কি পারবে? তো আমি বললাম যে হ্যাঁ, কেন পারবো না, চেষ্টা তো করতে পারি না। আর তখন আমার মনের মধ্যে একটাখানে সাহস এসে গেছিলো, 1 বছর যেমন দোকানটা অন্য জায়গায় চালিয়েছিলাম, যে আমার তো এই এরিয়াটা 1 বছরের মধ্যে অনেকটা পেহচান এসেছে। তো আমি পারবো, হয়তো লোকজনের সঙ্গে জানা পেহচান হয়ে গেছে, জান পেহচান হয়ে গেছে, তো আমি পারবো। তো আমাকে বলেছিল যদি তুমি পারো তাহলে তুমি নাও, আর সেটা তুমি ভেবেচিন্তেই নেবে, হ্যাঁ, আগের কথা ভাবনা চিন্তা করেই নিও কি তুমি চালাতে পারবে কিনা। তো জানি না কেন আমার মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ আমি পারবো, আমি চালিয়ে নেবো। কেননা ওনার যেহেতু দোকানটা একটু রানিং ছিল, রানিং বলে কি ওনার স্টাফের প্রবলেমে কি ওনার প্রবলেম জানি না, কি দোকানটা টাইম দিতে পারছিল না, কোনো প্রবলেম হতে পারে, হয়তো সেরকমভাবে বিজনেস আর্ন করতে পারছিল না, সেই হিসেবে ওনার একটু প্রবলেম হচ্ছিলো। তো সেই হিসাবে উনি দোকানটা ছেড়ে দিতে চেয়েছিলেন। তো আমি বললাম যে না আমি পারবো, আমি দোকানটা নেবো। তো তার কিছুদিন পরে আমি ওনার কাছে যাই, ম্যাডামটার কাছে যাই, আর আমি ওনাকে বলি কি ম্যাডাম আমি দোকানটা নিতে চাই, তাহলে কত বলছেন? তো উনি ওনার হিসেবে দাম বলেছিলেন। তো সেই মুহূর্তে আমাকে মনে হয়েছিল যে আমার কাছে এই টাকাটা অনেকটা পরিমাণে বেশি, কেননা সেই সময়ে আর এই সময়ের মধ্যে অনেকটা ডিফারেন্ট, আর সেই সময়ে পরিস্থিতিটা অনেকটা আলাদা ছিল। আর আমি ভেবেছিলাম যে এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব। তো আমার কাছে যেটা ছিল, যেইটুখানি আমার গোল্ড ছিল আমার কাছে, খুব সামান্য মাত্র ছিল, যেটা আমার মা রেখে গেছিলো আমার জন্য। তো সেটা আমার কাছে সামান্য মানে বলতে ওটাই আমার কাছে অনেক কিছু ছিল, যেটা অনেকটা কাজ চালানোর মতোই ছিল। তো সেই মুহূর্তে আমি ওই গোল্ডেনগুলোকে বেচে দিয়ে আমি এই দোকানটা নিই। তো আজ আমি মা বাবার আশীর্বাদ বলতে পারো, সবার আশীর্বাদে বলতে পারো, তো আজ আমি অনেকটাই আগে বেরিয়ে গেছি এই দোকানটা নিয়ে। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি এই দোকানটা ছেড়ে দেবো। এই দোকানটা আমার প্রচুর লাকি দোকান, কিন্তু না, আজও আমি এই দোকানটা ছাড়িনি। এই দোকানটা আজও আমারই আছে এখনও, আমি এখনও ছাড়িনি, আর ছাড়তে চাইও না। ইন ফিউচার আমি চাই এই দোকানটাকেও যাতে আমি নিতে পারি। তো কতটা কী পারবো আমি জানি না, তবু চেষ্টা ছাড়বো না। তো আমি এই দোকানটা ছাড়িনি। তো এই দোকানটা আমার জেন্টস সেলুনের জন্য তৈরি করছি, আমি রেডি করছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। গল্পটা তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও। এই গল্পটা ফেক না, এটা আমার সত্যিকারের গল্প আমার জীবনে।